ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই হাসপাতালে দাঁড়িয়ে দীপ বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ইনকার মতো একজন শিক্ষিত ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে কিভাবে সুইসাইড করতে পারে। তখনই রনিত বলে, আমি একটা কথা না বলে পারছি না। দেখ, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমি জানি না, তবে তুই যে ইনকাকে ভালোবাসতে এটা তো সত্যি, আর ইনকার সাথে যা হচ্ছে এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না। পরক্ষণেই রনিতের এমন কথা শুনে ঝাঁপি মনে মনে বলে, তোমরা ভালোবাসার দোহাই দিয়ে মানুষটাকে একদম ভেতর থেকে ভেঙে দিচ্ছ, সেটা আমি কখনোই হতে দেব না। এদিকে ইনকার কেবিনের মধ্যে ইনকার মা এবং রনিত দাঁড়িয়েছিল। তখনই ডক্টর হালদার এসে বলে, আপনাদের কথাই ঠিক হয়েছে, ওই ঝাঁপি বলে মেয়েটা কেবিনের মধ্যে ঢুকে সার্চ করছিল, সত্যিই অজ্ঞান কিনা। ডাক্তারের এমন কথা শুনে ইনকার মা বলে, ঝাঁপি যদি চলে ডালে ডালে তাহলে আমার মেয়ে চলে পাতায় পাতায়। এটা বলেই নিজের মেয়ের মুখে চুমু খেয়ে বলে, খিলে মেয়ে আমার। রনিত মনে মনে বলে, কিন্তু আমি সবসময় তোমার পাশে আছি, কারণ আমার ঝাঁপিকে লাগবে, ঝাঁপিকে আমার চাই। দীপ যদি কোনোভাবে ঝাঁপিকে ভালোবেসে ফেলে তাহলে আমি কোনোভাবেই ওকে পাব না। অপরদিকে ইনকার মা কিভাবে সুইসাইড নোট লেখা, কিভাবে সুইসাইড করতে যাওয়া, কিভাবে সমস্ত প্ল্যানিং করা, ঝাঁপিকে কিভাবে শায়েস্তা করবে, সমস্ত প্ল্যানিংয়ের কথা ভাবতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই হসপিটালে ইনকার কেবিনের বাইরে ঝাঁপি এবং দীপ বসেছিল। তখনই ইনকার মা রনিত কেবিন থেকে বেরিয়ে বলে, কি ব্যাপার, তোরা এখনও এখানে কেন, এখনও বাড়ি যাসনি? তখন দীপ বলে, ইনকার জ্ঞান ফেরানো অবধি আমি কোথাও যাব না, এখানেই থাকব। পরক্ষণে রনিত বলে, এই কনসার্ন যদি তুই আগে দেখাতে তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। পরক্ষণে সেখানে অজন তার নাটক করে রান্না করতে করতে এসে ইনকার মাকে জিজ্ঞেস করে, দিদি এসব কিভাবে হলো, কি হয়ে গেল দিদি, ইনকা এখন কেমন আছে? তখন ইনকার মা বলে, এই সব কিছু তো আপনার ছেলে দীপ আপনাদের জন্যই হয়েছে। আমাকে তখন বারবার বলছিল ও যা কিছু করছে সব দীপকে ভালোবেসেই করছে, কিন্তু সেই ভালোবাসা কেউ বোঝেনি, এমনকি দীপও বোঝেনি, তাই তো আমাদের সবাইকে ছেড়ে যাওয়ার কথা ভেবে নিয়েছে। আমার মেয়ের যদি আজকে কিছু হয়ে যায় আপনাদের কাউকে আমি ছাড়ব না, সবাইকে পুলিশের হাতে তুলে দেব, পুলিশ আপনাদের সবাইকে হিড়ির করে টানতে টানতে গিরে নিয়ে যাবে। পরবর্তীতে ঝাঁপি বলে, আমি তোমাদের আবারও বলছি, ইনকাদি কখনোই নিজের মৃত্যুর কথা ভাবতে পারে না, যে সবসময় অন্যকে মেরে ফেলার প্ল্যানিং করে। ঝাঁপির কথাগুলো শুনে দীপ রেগে যায় আর বলে, তুই প্লিজ এখন এসব কিছু বলিস না, আমি এমনিতেই এখন ইনকাকে নিয়ে খুব কনসার্ন, খুব স্ট্রেসে আছি, এর মধ্যে তুই আর স্ট্রেস বাড়াস না। নিজের মৃত্যু নিয়ে কেউ কখনো এসব কিছু করতে পারে না, তুই নিজে তো পরীক্ষা করতে গিয়েছিলি, নিজের চোখে দেখলেই তো কোনটা মিথ্যে আর সত্যি, তাহলে কেন তুই এখন এমন করছিস? পরক্ষণে ঝাঁপি বলে, তুমি আগের কথাগুলো ভুলে গেলে? ইনকাদি কিভাবে তোমাকে মিথ্যে বলে তোমাকে কাছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, এর মধ্যে সবকিছু ভুলে গেলে তুমি? কি বলতে চাচ্ছ, সবকিছু আমার জন্য হচ্ছে? তখন দীপ বলে, তোকে আমি সেটা বলিনি, অযথা এখন আর কথা বাড়াস না। এদিকে অজন্তা দীপকে বলে, বাবা আমি তোর সাথে এখানেই থাকব, যতক্ষণ না ইনকার জ্ঞান ফিরছে। পরের সিনে আমরা দেখতে পাই ঝাঁপি চন্দ্রানীকে বলে, ইনকাদি এসব কিছু প্ল্যান করেই করছে, না হলে মৃত্যুর সময় একটা মানুষের হাতের লেখায় এত সুন্দর কিভাবে করে, প্রতিটা লেখা কতটাই স্টেপ নিয়ে কি লিখেছে সেটা থেকে বোঝা যাচ্ছে এটা নাটক নাকি সত্যি। তাছাড়া ওই ডাক্তার সবসময় এদের সাথেই থাকছে, একটা গণ্ডগোল ঠিকই রয়েছে, এখান থেকে আমি কোনো প্রমাণ পাব না, আমাকে অন্য ডাক্তারের সাথে কথা বলতে হবে। এটা বলে চন্দ্রানীকে নিয়ে ঝাঁপি অন্য ডাক্তারের কাছে যায় এবং ইনকার এফেক্টগুলো ডাক্তারকে বলতে ডাক্তার বলে, ওষুধটা খেলে বড়জোর 2 থেকে 3 দিন মাথায় ঝিমঝিম করবে অথবা বমি বমি ভাব লাগবে, কিন্তু মরার কোনো চান্স নেই। তাছাড়া এর থেকে হাই লেভেলের যে ওষুধগুলো আছে সেগুলো খেলেও মরার চান্স থাকে না, বরং শরীরের ওপর একটু এফেক্ট পড়ে। পরের পার্টে আমরা দেখতে পাই ইনকার জ্ঞান ফিরতে দীপ বলে, তুমি এটা কেন করতে গেলে? আমি তোমাকে বলেছিলাম তোমার সামনের জীবন শুরু করতে, তুমি কেন নিজেকে এতটা কষ্ট দিচ্ছ? তখন ইনকা বলে, আমার বেঁচে থাকতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আমি সবার সুখের কাটা হয়ে যাচ্ছি। এতক্ষণ পরে দীপ ডাক্তারকে বলে, আমরা কি ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো? ডাক্তার বলে, এখন ভয়ের কোনো কারণ নেই, আপনারা নিয়ে যেতে পারেন। পরবর্তীতে ইনকাকে বাড়ি নিয়ে যেতে ঝাঁপিকে দেখে সবাই চমকে ওঠে আর বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? তখন ঝাঁপি বলে, তোকে শেষ ট্রোল কি হয় সেটা দেখার জন্য আমি আগে থেকে এখানে এসেছি। আগামী পর্বে আমরা দেখতে পাব, আমি ডাক্তারের সাথে কথা বলে শুনেছি এই ধরনের ওষুধ খেলে মানুষের মরার কোনো চান্স থাকে না, তাহলে তোমার এমন অবস্থা কিভাবে হলো? এটা বলেই ঝাঁপি বোতল থেকে ওষুধগুলো বের করে নিজে খেয়ে নেয় আর বলে, আমার কিছু হলো? এই ওষুধ খেলে মানুষের মরার কোনো চান্স থাকে না, আমি তোমাদের আগেই বলেছিলাম এই সব কিছু প্ল্যান করে করছি। কথাটা বলতেই ঝাঁপি মাথা ঘুরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।